আল্লাহর হাবিব, রোজার নিয়ম বললেন আল্লাহর হাবিব, ঠিক না বেঠিক? আল্লাহ বলেছেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কিন্তু নামাজ কেমনে আদায় করবা? নামাজের নিয়ম কানুন কেমনে হবে? কেমনে সেজদা দিবা, কেমনে রুকু দিবা, কেমনে সালাম ফিরাইবা, কেমনে নামাজ পড়বা, কেমনে কোন সূরা পড়বা, কিভাবে সুবহান রাব্বিল আযীম বলবা, কিভাবে সুবহান রাব্বিল আলা বলবা, কিভাবে আত্তাহিয়াতু পড়বা, দরুদ শরীফ পড়বা, এই সিস্টেম আমি আল্লাহ বলবো না, এই সিস্টেম আমার বন্ধু হাবিবুল্লাহ বলবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে কোরআনের মধ্যে বলে দিতে পারতো যে নামাজটা এমনি এমনি পড়বা, রোজাটা এমনি এমনি রাখবা, বলতে পারতেন, বলেন নাই। কার জন্য রাখছে? বন্ধুর লেগে। কার জন্য রাখছে? বন্ধুর লেগে রাখছে। বন্ধু বইলা দিব, বন্ধু যদি বইলা যে এমনি দে এমনি রোজা রাখবা, বন্ধু যেমনে বইলা দে এমনি রোজা রাখবা, বন্ধু যেমনে বইলা দে এমনি হজ করবা, বন্ধু যেমনে বলে এমনি নামাজ পড়বা, বন্ধু যেমনে বলে এমনি তুমি দান খয়রাত করবা, বন্ধু যেমনে বলে এমনি কোরআন তেলাওয়াত করবা। তার মানে আল্লাহ নবীকে ছাড়া কোনো কিছু করেন নাই। সকলে বলে সুবহানাল্লাহ। সাথে মেটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাথে মেটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, নামাজ আল্লাহর সালাম লয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিব নবীজিকে, ওই নবীকে ভালোবাসলে থাকব সুখে, সাদ মেটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, কি উপমা দেব আমি আমার মুখে, কি উপমা দেব আমি আমার মুখে, সাদ মেটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদ মেটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। আমার নবীজি রওজা দেখবার শখ কার কার শখ আছে দেখি? নারে তাকবীর, নারে রিসালাত। আমার তোমার ঠিকানা, আমার তোমার ঠিকানা আল্লাহ কবুল করুক। সকলে বলে আমিন। মদিনা যাইতে চায় নেওয়ার মালিক কে? কোটি টাকার মালিক, বিশাল সম্পদের মালিক, কিন্তু জীবনে মদিনা শরীফ যাইতে পারে না। আমার কিছুই নাই, আমি আমার মাকে নিয়ে 3 বার গেছি, আমার স্ত্রীকে নিয়ে 5 বার গেছি, আমার ছেলেও গেছে, আরো যাইতে চাই। ইদানিং মনটা বেশি খারাপ হয়ে গেছে, রমজান মাসে কেমনে যাবো, টাকা তো নাই, কই থেকে পাবো, কিন্তু ডিসেম্বরে যাইলে যাইতে পারি, কিন্তু মন বেকার হয়ে যায় মদিনার জন্য। কারণ মদিনার এমন একটা মদিনা, যেই মদিনাতুল মুনাফফারা আমার দয়াল নবী শুয়ে আছে, যেই নবীর জন্য প্রতিদিন ভোরবেলা 70,000 ফেরেশতা আসমান থেকে নামে, 70,000 ফেরেশতা আসমান থেকে নাইমা আমার নবীজি রওজার চতুর্দিকের মধ্যে তাওয়াফ করে আর দাঁড়ায় থাকে আর ঘুরতে থাকে, আর আমার নবী দরুদ শরীফ পাঠ করতে থাকে। 70,000 ফেরেশতা ভোরবেলা আসে, সন্ধ্যাবেলা চলে যায়, আবার সন্ধ্যাবেলা 70,000 ফেরেশতা আসে, আবার ভোরবেলা চলে যায়। এইভাবে 1,40,000 ফেরেশতা আমার নবীজির রওজার মধ্যে কন্টিনিউ দুরূদ এবং সালাম পেশ করছে। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আমার বন্ধুরা, পয়সা হইলে মদিনা যাওয়া যায় না, ধন সম্পদ থাকলে মদিনা যাওয়া যায় না। মদিনা যাইতে হলে নবীজির প্রেম থাকতে হবে, নবীজির ভালোবাসা অন্তরে থাকতে হবে। নবীজির প্রেম ভালোবাসা অন্তরে থাকলে টাকা কোথায় থেকে আসবে, পয়সা কোথায় থেকে আসবে, বিমানের টিকিট কিভাবে হবে, পাসপোর্ট কিভাবে হবে, খবরও থাকবে না। এমনও খবর আমরা পাই, বিভিন্ন ঘটনা শুনি যে মানুষের বাড়িতে কাজ করে মালিক কাজের মেয়েকে নিয়ে, কাজের ছেলেকে নিয়ে ওই মক্কাতুল মুকাররমায় হজ করতে যায়, 1 টাকাও কাজের লোকের লাগে না। বলি সুবহানাল্লাহ। এমন আছে না নাই? অনেক বুড়া হয়ে গেছে, কাকু আমি কিভাবে হজ করবো, আমার সাথে একজন লোকের দরকার, যাবি? এরকম বলে কাজের লোকরে পর্যন্ত লয়ে যা। নেকেডা আল্লাহ, নেকেডা আল্লাহ নেয়, নবীজি দয়া করে, যার কারণে সেখানে যাওয়া যায়। আমার বন্ধুরা, আমার নবীজির রওজা পাকে ফেরেশতারা সালাম পড়ে, ফেরেশতারা দরুদ শরীফ পড়ে, আমরা আমার নবীজির দরুদ শরীফ পড়ি, সালাম দেয়। কিয়ামত
পর্যন্ত পৃথিবীর কোন মানুষ যদি আমার নবীর উপর দরুদ শরীফ না পড়ে, সালাত সালাম না পড়ে, আমার নবীর কোনো কিছু আসে যায় না। কারণ 1,40,000 ফেরেশতারা কন্টিনিউ আমার নবীর উপরে দরুদ এবং সালাম পড়তেছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার, আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। ওরে দরুদে পাগল হইলে করবে নবী পার, দরুদে পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। উচ্চ আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুরা রে, রহমাতাল লিল আলামিন নামাজের নিয়ম বলে দিলেন, রহমাতাল লিল আলামিন রোজার নিয়ম বলে দিলেন, রহমাতাল লিল আলামিন হজের নিয়ম বলে দিলেন, রহমাতাল লিল আলামিন যাকাতের নিয়ম বলে দিলেন, রহমাতাল লিল আলামিন কেমনে কি করবে, সমস্ত আমলগুলা কিভাবে করতে হবে, সব নিয়ম কানুন আমার দয়াল নবী দিয়ে দিলেন। আমরা আল্লাহ পাক বলে মাইয়িতুর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারা আমার রাসূলকে মানলো, আমার রাসূলকে ভালোবাসলো, তারা আমি আল্লাহকে ভালোবাসলো, আমি আল্লাহকে মানলো। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। নবী আমি তোমাকে না চিনিলে তোমার কি আসে যায়, নবী আমি তোমাকে না চিনিলে তোমার কি আসে যায়। দোনো জাহান তোমারি নূরি চরণ সর ঝুকায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি আমার নবীর দুরূদ না পড়লে আমার নবীর কোনো কিছু হবে না। আমার নবীর কিয়াম মিলাদ না পড়লে আমার নবীর কোনো কিছু হবে না। নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত করলে আপনার লাভ, দুরূদ শরীফ পড়লে আপনার লাভ, মিলাদ পড়লে আপনার লাভ, কিয়াম করলে আপনার লাভ, না করলে আপনার লস। আমার নবীর সম্মান যেমন আছে তেমনই থাকবে। আমার নবীর সম্মান আপনার ইবাদতের মাধ্যমে বাড়বে না। আমরা আল্লাহ পাক বলে ওয়া রাফা'না লাকা যিকরাক, বন্ধু আপনার সম্মান আমি বাড়ায়া দিয়েছি। বলে সুবহানাল্লাহ। আমার নবীজির সম্মান আল্লাহর পরেই। আল্লাহর পরে কার জায়গা? নবীজির জায়গা। আল্লাহর পরে কার জায়গা? আরে নবী আমার নূরের নবী, নবী আমার নূরের নবী, আল্লাহ তাআলা কয় আমার মতো মানুষ নবী বেঈমানেরা কয়, আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়। কেমন নবী আমার? আমার নবীজির উপরে আল্লাহ পাক কুরআন নাজিল করে দিয়েছেন। এখন আমি আপনি যদি বলি নবী আমার মতোই, তাহলে আমার কুরআন কোথায়? গভীর মনোযোগ দিয়ে শুনেন। আমি যদি বলি নবী আমার মতো, তাহলে নবী মেরাজে গেছেন, তাহলে আমার মেরাজ কোথায়? আমি তো মেরাজে যাইতে পারলাম না। আমার নবী তো সপ্তম আসমান পার হইয়া, সিদরাতুল মুনতাহা পার হইয়া 70,000 নূরের পর্দা ভেদ করে আল্লাহর দরবারে মেরাজ করেছেন 27 বছর। আমি আপনি তো মেরাজে যাইতে পারলাম না, তাহলে নবী আমার মতো কেমনে? আমি নবীর মতো কেমনে? নবী কি আমার মতো? আমি কি নবীর মতো? নবী আমার মতো না, আমি নবীর মতো না, নবী নবীর মতো। বলে সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আমার নবীর খাদেম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দাওয়াত, আমার আম্মা আপনাকে দাওয়াত করেছে, আমাদের বাসায় যাইতে হবে। আমার নবী, আপনার নবী সাইয়্যিদুল আম্বিয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় দাওয়াত খাইতে গেলেন। দাওয়াত খাইতে গিয়া দাওয়াত খাইলেন এবং রুমালে হাত মুছলেন এবং শুয়ে পড়লেন। যখন একটু বিশ্রাম করতেছিলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা শিশি আইনা, শিশি দিয়া এবার আমার নবীজির গাম মোবারক হাত থেকে লইতেছে, হাত মোবারক থেকে গাম মোবারক সংগ্রহ করতেছে। আমার নবী ডাক দিয়ে বলে উম্মে সুলাইম, আমার হাত থেকে গাম মোবারক কেন নিচ্ছ? এইবার উম্মে সুলাইম বলে ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সমস্ত আতর গোলাপ, মেশক গোলাপ থেকে সবচেয়ে বেশি সুঘ্রাণ আপনার মডি মোবারকের ঘামগুলা, সবচেয়ে বেশি সুঘ্রাণ আপনার ঘাম মোবারক সংগ্রহ করতেছি, এগুলা ব্যবহার করার জন্য। বলি সুবহানাল্লাহ। কার গাম? কার গাম? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বালাই ওই নবীজির গাম, সাহাবীরা তোর বালাই ওই নবীজির গাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বালাই ওই নবীজির গাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম,
আলম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। আমি ফাঁকে ফাঁকে যে 2-4 লাইন করে নবীজির শান বলি, এটা প্রত্যেকটা লাইনের মধ্যে তাফসির আছে, কোরআনের আয়াত আছে। প্রত্যেকটা লাইন দিয়া দিয়া তাফসির করা যাবে, কোরআন আয়াত বলা যাবে, হাদিস বলা যাবে। এই গজলগুলা প্রত্যেকটা অর্থবোধক, সকলে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার নবীজির গাম মোবারক হযরত উম্মে সুলাইম নিচ্ছেন শিশিতে পরে, আর বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘাম মোবারক পৃথিবীর সমস্ত আতর মেশক আম্বর থেকে সবচেয়ে বেশি ঘ্রাণ, এটা ব্যবহার করার জন্য নিচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। আপনি আমার গাম কেউ নিবনি, তাহলে নবী কি আমার মতো নি? নবী কার মতো? নবী নবীর মতো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে নবীজি রুমালের মধ্যে হাত মুছলেন। রুমালটা যখন ময়লা হয়ে যায়, রুমালের মধ্যে অনেক ঘ্রাণ লাগে ঠিকই, রুমাল যখন ময়লা হয়ে যায় তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা রুমালটা আগুনের মধ্যে ফেলে দেয়। আগুন রুমালটাকে পরিষ্কার করে আবার ফিরাইয়া দেয়। বলেন না সুবহানাল্লাহ। আপনারা আমার ফাগড়িটা দিবনি আগুনে ফিরাইয়া? রুমাল দিব দূরের কথা, টুপিটা দিবনি ফিরাইয়া? দিব। তবে খাজা বাবার জুতা ফিরাইয়া দিছে। বলেন না সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন হাসান সানজির আজমির দরবারে আমি অনেকবার গিয়েছি। সেই আজমির শরীফে খাজা মাইনুদ্দিন হাসান সানজির আজমির রহমাতুল্লাহ আলাইহি যখন ভারতবর্ষে আসলেন, আয়েশা যখন দেখেন হিন্দুরা আগুনের পূজা করতেছে, এইবার খাজা বাবা গিয়া একটা কুফি লয়ে গেছে, আমার একটু আগুন দাও। কারে কো? হিন্দুরা রেখো আগুন দিত। হিন্দুরা কইটা আমাদের পূজার আগুন, এটা দেওয়া যেত না। কইটা দেওয়া যেত না পূজার আগুন, কি বদিলে? কইটা আনতে গেলে শৈলে আগুন লেগে যাবো, এটা বড় আগুনের কুণ্ডলি। তাহলে ঠিক আছে, এই আগুনের পূজা করো কেন? আগুন আমাদেরকে জ্বালাবে মৃত্যুর পরে, লেগে আগে এটা বশ করে রাখতেছি। আগে আগুনটা কি করতেছে? বশ করতেছে। আগুনটা আগে এটা মাপটাপ রেডি থাকতেছে, দাদা আমার ফুরাইস না। এইবার আগুন কি ফুরাইব কি ফুরাইতো না? কিন্তু একজন রে ফুরাইছিল না, ওনার নাম কি? একজন আগুনে ফুরাই নাই, নাম কি? قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ফেলাইছিল নি নমরুদা? ওই আগুনের মধ্যে ফুটছিল নি ইব্রাহিম নবী? ফুরে নাই। আল্লাহ পাক বলে কুল্লা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান। আল্লাহ কয় আগুন ঠান্ডা হয়ে যাও। তাফসীরের মধ্যে আসছে তখন পৃথিবীর সমস্ত আগুন ঠান্ডা হয়ে গেছে, আগুনের দহন শক্তি হারায় ফেলেছে। যখন বলছে সালামান আলা ইব্রাহিম, তখন ইব্রাহিম আলাইহিস সালামের এরিয়াটার মধ্যে সালাম হয়ে গেছে, শান্তি হয়ে গেছে, আর বাকি পৃথিবীতে আবার আগুনের দহন শক্তি চলে আসছে। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। এখন আগুনের পাওয়ার কমানি বাড়াবার দায়িত্ব কার? আল্লাহ। আমার বন্ধুরা, এবার হযরতে খাজা বাবা ডাক দিয়ে বলতেছে আগুনের পূজা করো। আগুনের ভিতরে গেলে তো আগুনে তোমারে পড়বে। আগুনের পূজা করো না, তোমরা কলমা পরে মুসলমান হয়ে যাও। কিন্তু তারা শুনে না কথা, মুসলমান হয় না। তারা বলতেছে আগুনের মধ্যে হাত দিলে তো আমি দিলে হাত পড়বে না। এইবার হিন্দুরা বলতেছে এটা কি বলেন, আগুনের মধ্যে হাত দিলে তো আগুন পড়ে যাবে, তাহলে আমার জুতাটা একটু আগুনে ফালাইয়া দেখি। কি ফালাইব? কে কইতাছে? খাজা বাবা। আমি তোমাদের আগুনের পূজাটার ভিতরে আমি আমার জুতাটা ফালাই দিই, পুরে নেই। এবার খাজা বাবা যখন ফালাই দিলেন জুতাকে আগুন সম্মান করে, আদর করে, জুতা পরিষ্কার করে, আবার আগুন জুতারে ফিরাইয়া দিয়েছে। বলে সুবহানাল্লাহ। তাহলে খাজা বাবার জুতা আগুনে চিনে নি? চিনে। কারণ খাজা বাবা কি আগুনের পূজা করে না, আল্লাহর পূজা করে। এই জন্য আগুন সম্মান করে, এই জন্য আগুন সম্মান করে জুতা আবার ফিরে দিয়েছে। এইবার খাজা বাবা বলতেছে আগুনের ভিতরে ঢুকতার বানি। কয়টা কি কোন আগুনের ভিতরে আবার ঢুকে কেমনে? পুরে যামুগা। এই কথা বইলা একজন ব্রাহ্মণের ফুতের হাতে ধইরা হাবলাটা লইয়া ভিতরে ঢুকে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আগুনের ভিতরে ঢুকে ঘুরে টুরে আবার আই পড়ছে। গাড়িটা কি রে? আগুনের ভিতরে ঢুকলো খাজা বাবার সাথে, আমার বাচ্চা এরপরে ফুললো না। ঘটনা কি? খাজা বাবা বলে আমি আগুনের পূজা করি না, আগুন যে বানাইছে তার পূজা করি, তোমরাও তার পূজা করো। কলমাটা পড়ে লাও। বলেন না সুবহানাল্লাহ। এই কারামত দেখে দলে দলে হিন্দুরা মুসলমান হইতে শুরু করল। খাজা বাবার ফিসাব আছে নি? নাম কি?
উসমান হারুনি। কি নাম? খাজা বাবার পীর সাহেবের নাম খাজা উসমান হারুনি। খাজা বাবা পীর ধরছেনি, আমাদের পীর ধরা লাগবে নি। আমার পীর আসেনি, আমারও পীর আছে। খাজা বাবাও পীর ধরেছেন, ওনারও পীর আছে খাজা উসমান হারুনি। আমিও পীর ধরেছি, আমি পীরানি করিও, আমার এখন মুরিদও আছে। এবং হযরতে গাউসে বাগ আব্দুল কাদের জিলানী বড় পীর, যিনি সমস্ত পীরের পীর, ওই বিশ্বাবের পীর আসেনি। ওনার নাম কি? হযরতে আবু সাইদ মখজুমি রহমাতুল্লাহ আলাইহি। আবু সাইদ মখজুমি রহমাতুল্লাহ আলাইহি বড় পীর সাহেবের পীর। তাহলে বড় পীর সাহেব যদি বুঝা মুরিদ হইতে পারে, তাহলে আমাদের মুরিদ হওয়া লাগবে কি লাগবে না? যে জন গাউসুল আজম সে জন বাগদাদে ওয়ালা, যে জন গাউসুল আজম সে জন বাগদাদে ওয়ালা, তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালার, তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, যে জন গাউসুল আজম সে জন বাগদাদে ওয়ালা। আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা হলেন যার মাতা। দুজনই ছিলেন আল্লাহ নবীর প্রেমে ও জ্বালা, দুজনই ছিলেন আল্লাহ নবীর প্রেমে ও জ্বালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। হামদান অঞ্চল পাড়ি দিয়ে ছুটছে কাফেলা, ৬০ জনের ডাকাতের দল করিল হামলা, যার সত্যবাদীর গুণে হলো কারামত ওয়ালা, যার সত্যবাদীর গুণে হলো কারামত ওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। গাউসে বাগ সত্য কথা বলেছেন না মিথ্যা কথা বলেছেন? বড় পীর সাহেব সত্য বলতেন না মিথ্যা বলতেন? মিথ্যা বলা কি ভালো কি ভালো না? মিথ্যা বলা ভালো। আমার বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকু সালাসাতুন ইজা হাদাসা কাযাবা ইজা ওয়াদা খুলিফা ইজা আতুমিনা খানা। মুনাফিকের চিহ্ন হলো তিনটা, কথায় কথায় মিথ্যা কথা বলবে মুনাফিক। মিথ্যা কথা বললে কি হবে? মুনাফিক। মিথ্যা কথা বললে কি হয়? মুনাফিক। কথায় কথায় মিথ্যা বলবে, ওয়াদা খেলাফ করবে, আমানত খেয়ানত করবে। এই তিনটা লক্ষণ যার মধ্যে আছে তারা হলো মুনাফিক। কাফের থেকেও খারাপ, কাফের থেকে মুনাফিক খারাপ। আমরা কি মিথ্যা কথা বলবো? আমরা কি ওয়াদা খেলাফ করব? আমরা কি আমানত খেয়ানত করব? খালি না না যে কইলেন করেননি। অনেকের মধ্যে আছে না মিথ্যা কথা। হ্যাঁ, মা ফাটাইছে বাজার গিয়ে হালাত লেগে গেছে গা। কতক্ষণ পরে আয়াত মার কাছে আইসে, আলি ফলাইতে কিতা হয়েছে রে? আমার দেরি হয়েছে, কই গেছিলি? এমনি হেরা দিছিলাম, গিয়া করলাম হেলা দেখেছি। এমন আছে না? এমন মিথ্যা কথা কই না? আছে না? বহুত আছে। মিথ্যা কথা বলা যাবে, ওয়াদা খেলাফ করে যাবে, আমানত খেয়ানত করে যাবে। বড় পীর আব্দুল কাদের জিলানী যখন ডাকাতে ধরল, মিথ্যা কথা বলছিলেন না সত্য কথা বলছিলেন? সত্যবাদী হওয়ার কারণে ৬০ জন ডাকাত ওনার কাছে মাপ চাইয়া পরবর্তীতে আল্লাহর ওলি হয়ে গেছে। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। দেখলো জগৎবাসী গণ বেলায়েতি শান, ধরায় এসে প্রথম দিন করেনি দুধ পান। জানা গেল সেদিন ছিল রমজান পহেলা, জানা গেল সেদিন ছিল রমজান পহেলা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। বড় পীর আব্দুল কাদের যেদিন জন্ম হয়েছে ওই দিন রমজানের প্রথম দিন ছিল, রমজানের প্রথম দিন ছিল। বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি মুশাক মানে সন্দেহ রাত্রিতে জন্মগ্রহণ করেছেন। যেই রাত্রিতে চাঁদ উঠে নাই, রমজানের চাঁদ উঠে নাই, পশ্চিম আকাশের মধ্যে অন্ধকার অন্ধকার, চাঁদ দেখা যায় না। অনেকে সন্দেহ কইরা 30 শাবান বিরায়, 30 শাবান চলে আসছে, 30 না 29, এই চিন্তা কইরা চাঁদ উঠলো কি উঠলো না, ওই চিন্তা করে অনেকে রোজা রেখে দিলেন, অনেকে রোজা রাখলেন না। সকালবেলা এসে বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বার কাছে অনেকে ভিড় করলেন যে হুজুর, আপনি তো একজন বড় আলেম মাওলানা ইমাম সাহেব, আমরা কি রোজা ভাঙবো না রোজা রাখবো? আমরা তো রাত্রেবেলা সন্দেহ করে সেহরি খায়া ফেলছি, রোজা রাখার নিয়ত করছি, চাঁদ তো আমরা দেখি নাই। আগেকার দিন তো দূরবীন ছিল না, এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা কইতাছে, আমার ছেলে জন্ম হয়েছে রাত্রিতে, আমার ছেলে কিন্তু রোজা রেখেছে। আমার আব্দুল কাদের সকালবেলা থেকে ভোরবেলা থেকে শুভ সাদিক থেকে এই পর্যন্ত দুধ পান করে না, তাহলে বোঝা গেল আমার সন্তান রোজা রাখছে, তোমরাও রোজা রেখে দাও বলে সুবহানাল্লাহ। দেখল জগৎবাসীগণ বেলায়েতি শান, ধরায় এসে প্রথম দিন
করেনি দুধ পান। জানা গেল সেদিন ছিল রমজান পহেলা, জানা গেল সেদিন ছিল রমজান পহেলা। যেজন গাউসুল আজম সেজন বাগদাদেওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদেওয়ালা। সকল ওলির কাঁধে যার নুরানি কদম, বলেছিলেন সেই জামানার বুজুর্গগণ। জুনাইদ বাগদাদি, হাসান বসরি, খাজা প্রমুখ ওলি আল্লাহ, যেজন গাউসুল আজম সেজন বাগদাদেওয়ালা। বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, কিতাবের নাম বাজাতুল আসরার, গাউসে পাকের জীবন ইতিহাসের মধ্যে আছে। গাউসে পাক বলেন, আব্দুল কাদের জিলানী বলেন, আমার কাদের মধ্যে আমার দয়াল নবীজির কদম মোবারকের ছাপ, আর আমার কদমের ছাপ সমস্ত ওলিদের কাদের মধ্যে রয়েছে, বলে সুবহানাল্লাহ। ওই বড় পীর আব্দুল কাদের জিলানীও পীর হিসাবে উনি মুরিদ হয়েছিলেন হযরত আবু সাইদ মাখজুমি রাহমাতুল্লাহ আলাইহি। এই জন্য আমাদের উচিত হক্কানি পীরের কাছে বায়াত হয়ে সবক গ্রহণ করে ওই মতে জীবন যাপন করা, ঠিক না বেঠিক? এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর আল্লাহ, আমরা তাদের বংশধর। তাদের পথে কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই কল্লা বাবার বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো। মহান ওলি জিন্দা ওলি আমার নবীজির আওলাদ হযরতে শাহ সৈয়দ আহমদ গেসুদারাজ প্রকাশ্যে পীর কল্লা শহীদ রহমাতুল্লাহি আলাইহির দরবারের এলাকার মানুষ, আমরা খাদেম, আমরা এলাকার মধ্যে বসবাস করি। ওনার নেক নজর আমাদের উপরে আছে না নাই? যদি না থাকতো, সংগ্রামের সময় মানুষগুলা যখন মাজারের ভিতরে এরিয়ার মধ্যে যখন আশ্রয় নিয়েছিল, তখন আগরতলা থেকে যখন মুক্তি বাহিনী পাঞ্জাবির ক্যাম্পের মধ্যে সেল মারতেছিল, তখন একটা সেল মাজারের এরিয়ার ভিতরে ফুটে নাই, কারো কোনো ক্ষতি হয় নাই, বলি সুবহানাল্লাহ। বাস্তব প্রমাণ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার বন্ধুরা, কল্যাণ শহীদ রহমাতুল্লাহ আলাইহি যদি আমাদের উপরে নেক নজর না থাকতো, তাহলে 13 সালে না 14 সালে টর্নেডো আইসা এই বরাবর আসলো না কেন? এই বরাবর আইসা মাজারটা ভাঙলো না কেন? বোঝা গেল কল্যাণ শহীদ রহমাতুল্লাহ আলাইহি সাধারণ কোনো ওলি নাই, উনি আমার নবীর একজন আওলাদ। এই জন্য এই এলাকার মধ্যে টর্নেডো আইসা টর্নেডোর পাওয়ারটা পর্যন্ত হারায় ফেলেছে, পাওয়ার হালকা হয়ে গেছে এবং টর্নেডো উত্তর দিকে চলে গেছে। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। কয়েক বছর আগে যখন বোমা মারলো মাজারের মধ্যে, 13টা বোমা যখন মারলো, তখন মাজার শরীফে কয়জন মরলো? কেউ তো মরলো না। তাহলে বোঝা গেল বোমা মারতে পারো, কিন্তু ওলি আল্লাহর দরবার থেকে মানুষকে ফিরাতে পারবে না। পরের বছর মানুষ আরো বেড়ে গেল, ঠিক না ভাই? ঠিক। মাজারে যাওয়া বেদাত আর শিরিক কয়, আর পাবলিক বেদাতরা কোনহানো শিরিকটা কোনহানো একটু দেখাই। পাবলিক বেদাত শিরিক বুঝাইতে হবে। কি করতে হবে? বুঝাইতে হবে। আমার বন্ধুরা, আল্লাহর ওলি জায়গা জায়গা আছে। আমি ভারতে সেই মুম্বাই পর্যন্ত গিয়েছি, সে দিল্লি গিয়েছি, আজমির শরীফ গিয়েছি, উত্তরপ্রদেশে গিয়েছি, কলকাতা গিয়েছি, আগরতলা তো আমার জন্য শতবার যাওয়া হয়েছে। বক্তবৃন্দ আছে, মুরিদ আছে, ওয়াজ মাহফিল আগরতলাতে অনেক করি। ত্রিপুরা রাজ্যের মধ্যে বহুতবার আমি গেছি, উদয়পুর সেই সাবরুম পর্যন্ত। আমার বন্ধুরা, বাংলাদেশের বিভিন্ন আল্লাহর ওলির দরবারে আমরা জিয়ারত করি। আল্লাহর ওলির দরবারে কি আমরা সিজদা করি? আমরা কি শিরিক করি? আমরা কি আল্লাহর দরবারে, আল্লাহর ওলির দরবারে ডাইরেক্ট চাই না আল্লাহর কাছে যাই? আল্লাহর ওলির দরবারে আল্লাহর ওলিকে উসিলা করে আল্লাহর দরবারে চায়, তখন আল্লাহ পাক ওলির মুহাব্বতে আল্লাহ পাক দিয়ে দেয়, বলে সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। দেখা দাও ইয়া রাসূলুল্লাহ, দেখা দাও বারে বারে মোদের সাথে দেখা দাও। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমার বন্ধুরা, আমি বলতেছিলাম আল্লাহ পাক হাবিবুল্লাহর মাধ্যমে, আমার নবীজির মাধ্যমে নামাজ প্রতিষ্ঠা করলেন, আমার নবীজির মাধ্যমে রোজাকে প্রতিষ্ঠা করলেন, আমার নবীজির মাধ্যমে হজকে প্রতিষ্ঠা করলেন, আমার নবীজির মাধ্যমে যাকাতকে প্রতিষ্ঠা করলেন, আমার নবী
নবীজির মাধ্যমে কোরআন তেলাওয়াতকে প্রতিষ্ঠা করলেন, আমার নবীজির মাধ্যমে আল্লাহ পাক সমস্ত আমল আমাদেরকে দিলেন। নামাজে দাঁড়াইয়া আমরা যখন নিয়ত করে আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে ফেলি, নিয়ত বাঁধার পরে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি, সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার পর আরেকটা সূরা পড়ি, তারপরে আমরা রুকুর মধ্যে যাই গিয়ে সুবহান রাব্বিল আযীম বলি, সিজদার মধ্যে গিয়ে সুবহান রাব্বিল আলা বলি, 2 রাকাত বা 4 রাকাতের মধ্যে বসে আত্তাহিয়াতু পড়ি, আত্তাহিয়াতুর মধ্যে পড়ি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের নাম মেহউলুদ্দিন প্রথম খণ্ড 259 পৃষ্ঠার মধ্যে উনি লিখতেছেন, নামাজের মধ্যে আত্তাহিয়াতুর মধ্যে আমার নবীকে যখন সালাম দিবা, আমার নবীকে হাজির ধ্যান করে আমার নবীরে সালাম দাও, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনাকে সালাম, উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। নামাজে যদি কেউ কাউকে সালাম দিয়ে দেয় তার নামাজ ভেঙে যাবে, আর আমার নবীকে সালাম না দিলে নামাজ ভেঙে যাবে। ঠিক না বেঠিক? নামাজের মধ্যে আপনি যদি কাউরে সালাম দেন নামাজ হইব? সালামের উত্তর যদি কাউরে নামাজের ভিতরে দেন নামাজের হইব? নামাজ হবে না। কিন্তু আমার নবীকে আত্তাহিয়াতুর মধ্যে সালাম দেওয়া লাগে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনাকে সালাম দিলাম, বলেন না সুবহানাল্লাহ। নামাজের ভিতরে নবীজির নাম বলতে হবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম বলতে হবে, নামাজের ভিতরে আমার নবীর পাক পাঞ্জাতন আহলে বায়াতের কথা বলতে হবে, নামাজের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদের কথা বলতে হবে, আর না হলে নামাজ আল্লাহ নিবে না, বলে সুবহানাল্লাহ। নামাজ আল্লাহর সালাম লয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিব নবীজিকে, ওই নবীকে ভালোবাসলে থাকবো সুখে, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। আমার বন্ধুরা, ওই নামাজের ভিতরে আমার নবীকে সালাম দেওয়া লাগে এবং আমার নবীজির আওলাদের কথা বলা লাগে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আছে না নাই? দুরূদ ইব্রাহিম আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ সম্পর্কে আছে না নাই? নামাজের ভিতরে আমার নবীর কথাও আছে, আমার নবীর সালামের কথা আছে, নবীর আহলে বায়াতের কথা আছে, ইব্রাহিম আলাইহিস সালামের কথা আছে, ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদের কথা আছে, আর ইব্রাহিম আলাইহিস সালামের বংশ ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে আমার নবীজি আসছেন, বলে সুবহানাল্লাহ। তাহলে নামাজের ভিতরে আমার নবীকে বাদ দেওয়া যাবে? আযানের ভিতরে আমার নবীকে বাদ দেওয়া যাবে? ইকামতের ভিতরে আমার নবীকে বাদ দেওয়া যাবে? এক খতম কেন 1000 খতম কোরআন শরীফ যদি আপনি তেলাওয়াত করেন, কোটি কোটি কোরআন খতম তেলাওয়াত করেন, সওয়াবের জন্য দোয়া করেন, আল্লাহ আমি 1000 বার কোরআন খতম পড়ছি, তুমি খতম কবুল করো। আল্লাহ বলবে তোমার খতম কবুল করব না, কারণ তোমার খতমের আগে পরে, দোয়ার আগে পরে নবীর দরুদ শরীফ নাই, এই কারণে তোমার খতম আমি নিলাম না। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ।